জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, পৃথিবীর জমিনে তারাই তো ভালো, পৃথিবীর জমিনে তারাই তো ভালো। ও আমার ভাইরা, নবী আমার বললেন, যারা পৃথিবীতে উপকার করে তারাই তো ভালো মানুষ। পৃথিবীতে আমরা মনে করি টাকা দিলে, মেয়ের বিয়েতে কিছু টাকা ধার দিলে এটাই উপকার। ও আমার ভাইরা মনে রাখো, গাড়ি বাড়ি করতে গেলে কিছু টাকা ধার দিলে এটাই উপকার। আর নামাজের কথা বললে মনে হয় ইমাম আমাদের বিরোধিতা করে। ও ভাইরা মনে রাখো, ও আমার জওয়ানেরা মনে রাখো, ঘর করতে গেলে হয়তো কিছু টাকা মানুষ উপকার করে, এটা উপকার মেনে নিলাম। এই উপকার মনে রাখো, তোমার ঘর একটা দিন ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। না না না, পৃথিবীর নামাজিরা তোমাকে নামাজের আদেশ করে, নামাজের কথা বলে, এটা এমন একটি উপকার যে উপকার দুনিয়ায় তোমার সাথে থাকবে, যে উপকার তোমার সাথে কবরে মওজুদ থাকবে, যে উপকার আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেবে কি দেবে না? দেবে। এবার নবীজি বলছেন, অশাররুন নাস, তারা খারাপ লোক, তারা খারাপ লোক। মাইয়াদুররুন নাস, যারা মানুষের ক্ষতি চায়। কি চায়? মানুষের ক্ষতি চায়। এখন পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে, এরা মনে করে যারা লোনের বিরুদ্ধে বলে এরা আমাদের ক্ষতি করে, আর যারা লোন নেওয়ার জন্য বলে এরা আমাদের উপকার করে। কিন্তু ভাই, যারা লোন নেয়, যারা সুদ নেয়, যারা মদ খায়, মনে করে তারা তো জাহান্নামায় যাবে। তারা চাই আমি একা যাবো, চল চাচতো ভাই তুইও চল। ঘর হয় না, পাশের বাড়ির বুড়ির সাথে গল্প করছে, চাচি কি করব, ঘরটা ভালো করে করতে পারছি না, চাচি বুদ্ধি দেয়, এক কাজ কর, হ্যাঁ অমুকের বাড়ি লোন আয়লা আসে, তোর টাকার চিন্তা চলে যাবি, দুজনের ডকুমেন্টস নিয়ে যাবি, মাল দিয়ে দেবে। বলে কি বলে না? আচ্ছা ভাই, এই যে কথাটা বলেছে, কথাটা যা বলেছে, হয়তো সাময়িকের জন্য আপনার কিছু উপকার আছে, কিন্তু এতে উপকারের থেকে ক্ষতি বেশি আছে। আছে কি না? ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি। ও আমার ভাইরা, নবী আমার আল্লাহ পাক নবীকে বললেন, আয় আমার নবী, পৃথিবী জমিনে কাফের বেঈমানেরা আপনার কাছে মদ এবং জুয়ার বিষয় প্রশ্ন করবে। ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন, হে নবী বলুন, ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব, আমার বন্ধু, আপনি ওই কাফেরদের জবাবে উত্তর দিয়ে দিন, আমি আল্লাহ বলছি, মদে মানুষের কিছুটা উপকার হয়। নেশা লাগে, মনে হয় যেন মদ না খেলে মরে যাব। আয় আমার হাবিব বলুন, এই কুলফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই দুটোর ভিতরে সুদ নিলে, ও আমার ভাইরা, মানুষ লোন নিলে, মানুষ যদি লটারি কাটে, মনে রাখো 50,000 60,000 হয়তো বাঁধবে, কিছুদিনের জন্য ওই টাকাটা পেয়ে হয়তো আপনি উপকৃত হবেন। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন, এই দুটো কাজে উপকার যত টাকা হয়, এর থেকে ক্ষতি বান্দার বেশি হয়। কি হয়? আল্লাহ বললেন, এই দুটোর ভিতরে কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটার ভিতর হয়তো মানুষের উপকার হয়, তবে সীমিত। কিন্তু উপকারের থেকে যারা এই সুদ নেয়, লোন নেয়, জি মদ খায়, যারা লটারি কাটে, উপকারের থেকে ক্ষতিটা এদের বেশি হয়। উপকার 50,000 পেলেন, 50,000 পেলেন, ওহ দুমদাম ঘর হয়ে গেল। কিন্তু নবীজি বলেন, যে টাকাটা হারাম টাকায় তৈরি, যে টাকাটা হারাম টাকায় তৈরি, ঘরটা তৈরি, আচ্ছা আসলে ঘরটাই যদি হারাম টাকায় হয়, তাহলে ওই ঘরে আল্লাহর কোনো ইবাদত কবুল হবে বলে মনে হয়? কথা বলে না। সারা জীবন কপাল ঢুকবেন, লাস্টে গিয়ে দেখা যাবে আপনার পুরো খাতাটাই পরিষ্কার, মাল কিচ্ছু। কেন? যে জায়গাটাই ইবাদত করেছে ওটাই হারাম। নবীজি বলেন লা তাদখুলু,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি ওই দেহটা আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। কোন দেহটা? যার দেহের রক্ত, দিমাউল, যার রক্তটা এবং যার মাংসটা জি হারাম মাল দ্বারাই উৎপাদন হয়। যার দেহের রক্ত মাংস হারাম খাদ্য মালামাল দ্বারাই তৈরি হয়, ওই দেহ জান্নাতে যাবে না। তাহলে দেহের ভিতরে হারাম ঢোকার কারণে দেহে যদি জান্নাতে না যায়, তাহলে ঘর হারাম টাকায় করলে সেই ঘরে ইবাদত করলে কবুল হবে? এ কথা বলে না। না, এই জন্য ভাই মনে রাখবেন, পৃথিবীতে সব উপকারে কল্যাণ নেই। কি নেই? সব উপকারে কল্যাণ নেই। পৃথিবীতে অনেক মানুষ আছে, তাদের কষ্ট হয়, কিন্তু লোন নেওয়া তো দূরের কথা, লোনওয়ালার ধারে বাড়েও যায় না। আর কিছু লোক আছে, এরা কি করে জানেন? আমার এলাকার দিকে দেখেছি, এরা লোন এদের প্রয়োজন হয় না, এদের লোনের প্রয়োজন হয় না, টাকার প্রয়োজন হয় না, কিন্তু এরা অ্যাসেট করবে বলে একবারে 1 লাখ টাকা লোন নেয়, নিয়ে এরা কি করে জমিয়ে রাখে। 1 লাখ টাকাটা সারা বছর ধরে টুক 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 করে মেটায়। 1 লাখ টাকা একবারে অ্যাসেট হয়ে গেল। এই এরকম শ্রেণীর লোক যারা আছে, এরা টাকার প্রয়োজন নেই, এরা টাকাটা নেয় একেবারে, ওরা জানে একবারে 1 লাখ টাকা অ্যাসেট করতে পারবো না। ও ভাইরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। অনেক শ্রেণীর ভাইরা আছেন, অনেক শ্রেণীর মায়েরা আছেন, হয়তো আমার কথায় রাগ করবেন। না 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 না, পৃথিবীর জমিনে নবী আমার বললেন, সব উপকারের ভিতরে কল্যাণ নেই, কল্যাণ নেই। ও ভাইরা মনে রাখো, ও জওয়ানেরা মনে রাখো, সব কাজে যদি আদেশ দাও, অসৎ কাজে যদি তুমি বারণ করো, নিশ্চিত মহান আল্লাহর দরবারে আপনার জাযা, আপনার পুরস্কারটা অনেক আছে। আল্লাহ নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম একটা দিন আল্লাহকে বলছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, সৎ কাজে যদি কেউ আদেশ দেয়, কোন ভাই যদি তার কোন ভাইকে সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ করে, ও আমার আল্লাহ, আর যদি তার ভাই তাকে অসৎ কাজে বাধা দেয়, আল্লাহ পাক এই কাজ করার জন্য তাকে জাযা কি দেবেন, পুরস্কার কি দেবেন? আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার নবী মুসা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে যারা বাধা দেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে খুশি আর রাজি হয়ে প্রত্যেকটা কথার বিনিময় আমি আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেব। আরো জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন, নবী মুসা তার প্রত্যেকটা কথার বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার নামায়ে আমলে লিখে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন সৎ কাজের আদেশ দিলে কি হয়, আর সৎ কাজের আদেশ দিলে মারও খেতে হয়। কি হয়? মারও খেতে হয়। কত ইমাম হক কথা বলার জন্য তাদের চাকরি চলে গেছে, কিন্তু সেই ইমামগুলো কি হক কথা বলা ছেড়ে দেয়? এখন কিছু ইমাম আছে দামান ধরা ইমাম, এরা 40 বছর ইমামতি করে। কিছু লোক আছে বলে আমাদের গ্রামের ওই ইমাম 50 বছর ধরে ইমামতি করে। আমি তখন বলি, ওই ইমাম হলো আলু, ওই জন্য থাকে। ও যদি হক কথা বলতো না ভাই, 50 বছর তো দূরের কথা, ওই ইমাম 5টা দিনও টিকতে পারতো না। ভুল বলছি না ঠিক বলছি? ওই ইমাম কি জানেন? দামান ধরে, বড় লোকের বাড়ি যায়, বড় লোকের মতো কথা বলে, বড় লোক খুশি হয়ে যায়, এই ইমামই ভালো। সুদখোরের বাড়ি যায়, আর না কি করবেন আপনি গরিব মানুষ, আর সুদ তুললে ঘরটার করছে, ও বুঝে যায় না ইমাম আমার দিকে, ও হলো আলু, সব তরকারিতে চলবে। জি, ওই জন্য ইমাম 50 বছর চাকরি করছে। বলছি একদম, আমি যে কথাগুলো বলছি সমাজের সঙ্গে মিলিয়ে নেন। যে ইমাম হক কথা বলবে, যে ইমাম ডাঁটছে কথা বলবে, সেই ইমাম 5টা দিনও টিকতে পারবে না। সেই ইমাম বলে এই ইমাম বড় বড় কথা বলে, কিন্তু আসলে সেই ইমামই হক। আল হাক্কু মুররুন, নবীজি বলেন আল হাক্কু মুররুন, সঠিক কথাটাই তেতো লাগে, হক জিনিসটাই তেতো লাগে, কিন্তু একবার গিলতে পারলে আপনার উপকার আছে। সৎ কাজের আদেশ দিলে কি হয়? প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ বলেন 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ। একটা দিন আমরা সবাই জানি যে যারা মুশরিকদের সাথে যুদ্ধ করে, কি করে? যুদ্ধ করে। যুদ্ধে যারা শহীদ হয়ে যায়, শহীদদের মর্যাদা বিশাল, শহীদদের মর্যাদা বিশাল। তো একটা দিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন এই হাদিসটি, যে নবীজি একটা দিন একটা মাজলিসে ওয়াজ করছেন। নবীজির প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
তিনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীতে মুশরিকদের সাথে যুদ্ধ করে একটি জিহাদ, কি বলুন, মুশরিকদের সাথে যুদ্ধ করে একটি জিহাদ, তবে ইয়া রাসূলুল্লাহ, এর থেকে কি পৃথিবীতে আর কোনো জিহাদ আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে। নবীজি বললেন, হ্যাঁ আছে। আবু বকর হুজুর অবাক হয়ে গেল, নবীজি এর উপরে আরো জিহাদ আছে? বলছে, হ্যাঁ আছে। নবীজি বললেন, এর উপরে এমন এক দল জিহাদকারী পৃথিবীতে আছে যাদের মর্যাদা শহীদদের থেকেও বেশি। জোরে বললেন, আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবীতে এমনও কিছু জিহাদকারী আছে তাদের মর্যাদা শহীদদের থেকেও বেশি। একটু জোরে বলেন। স্বাভাবিক, এটা কৌতূহল কথা। শহীদদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে। ও ভাইরা, মহান আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, ও আমার সাহাবীরা, পৃথিবীতে এমন এমন জিহাদকারী রয়েছে যে জিহাদকারীর মর্যাদা শহীদদের থেকেও বেশি হবে। ও আমার ভাইরা, নবী আমার বললেন, তবে মহান আল্লাহ ওই শহীদদের ব্যাপারে জানিয়েছেন। মহান আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু, ও আমার ভাইরা মনে রাখো, ও আমার ভাইরা, কখনোর জন্য তোমরা শহীদদের মৃত বলো না। আমি রাসূলুল্লাহ বলছি, মহান আল্লাহ জানিয়েছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও আমার সাহাবীরা, শহীদরা মৃত নয়, বরং আমি রাসূলুল্লাহ বলি শহীদরাই হলো জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জি, মহান আল্লাহ বলেন, তোমরা কখনোর জন্য বলো না, কখনোর জন্য তোমরা বলো না যে শহীদরা মৃত, বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ শহীদরা হলো জীবিত। জি, তোমরা সেটা বোঝো না। নবীজি বলেন, শহীদরা কবরে কি পায়? কবরে রুজি পায়। নবীজি বলেন, শহীদরা কবরের ভিতরে জীবিত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে নবীজি বলেন, কোন মানুষ পৃথিবীতে আসার আকাঙ্ক্ষা করবে না, জানে পৃথিবীতে গেলে আবার মরতে হবে। কি হবে? পৃথিবীতে গেলে আবার মরতে হবে। আর পৃথিবীর সব মানুষ মরণের কষ্ট বুঝতে পারে। এই মরণের কষ্টের ভয় পৃথিবীতে আর কেউ আসতে চায় না। একমাত্র শহীদরা বলে, ও আল্লাহ, আমরা আবারও পৃথিবীতে যেতে চাই। পৃথিবীতে গিয়ে কেন? দ্বীন ইসলামকে আবার কায়েম করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শতবার আমরা আমাদের জানগুলোকে কোরবান করে দেব। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন শুধু শহীদরাই এরা মৃত্যুর কষ্ট থেকে এরা বেঁচে যায়, এরা মৃত্যুর কষ্ট বুঝতে পারে না। সেই শহীদদের থেকে মর্যাদা। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই মর্যাদাশীল জিহাদকারীরা কারা হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে যারা বাধা প্রদান করবে, আমি রাসূলুল্লাহ বলছি এদের মর্যাদাটা আল্লাহর দরবারে অনেক গুণ বেশি হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? নবীজি বলেন, জান্নাতের ভিতরে শহীদরা একটা রুমে থাকবে, একটা ঘরে থাকবে। তাদের ঘরটা যত চাকচিক্য হবে, জি, তাদের থেকেও যারা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা প্রদান দেবে, আমি রাসূলুল্লাহ বলছি শহীদদের ঘরের থেকেও এদের ঘরটা আল্লাহ আরো বেশি চাকচিক্য করে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদরা কি করে? যুদ্ধ করে, কাফিরদের সাথে যুদ্ধ করে। জি, কাফেররা যদি শহীদদের কাছে কি হয়, তথা জিহাদকারীর কাছে যদি পরাজিত হয় বা ওদেরকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দেয়, তাহলে ও জাহান্নামে গেল, শহীদরা নিজে কথা বলেন, নিজে জান্নাতে গেল। এই জন্য বলে শহীদদের রক্তের থেকে আলেমের কলমের দাম বেশি। কেন? শহীদরা নিজেরা জান্নাতে যায়, তবে যার সাথে যুদ্ধ করে সে কোথায় যায়? জাহান্নামে যায়। কিন্তু আলেমের কলমের কেন দাম বেশি? আলেম যেমন নিজে জান্নাতে যায়, আর এই কলমের কালি দিয়ে পৃথিবীতে যা কিতাব রেখে যায়, এই কিতাব পড়েও পৃথিবীর মানুষ জান্নাতে যায়। যদি বলবেন না, আরো যদি হবে না, নারে তাকবীর। এরা নিজেও জান্নাতে যেতে চায়, অপরকেও জান্নাতে নিয়ে যায়।
তাহলে যারা সৎ কাজের আদেশ দেয় এরা জানে এই কাজটা আমি করছি, আমি জান্নাতে যাব। তবে যারা এই কাজের কাজী নাই তাদেরকে যদি আদেশ করে তাদেরকে যদি এদিকে আনতে পারি তাহলে এরাও জান্নাতে যাবে। তাহলে যারা সৎ কাজের আদেশ দেয় এরা যেমন জান্নাতি হতে চায়, কোন অজ্ঞ গোমরাহী মানুষকেও এরা জান্নাতি বানাতে চায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বারণ করে, এদের মর্যাদাটা এত এত বেশি। এখন যারা সৎ কাজের আদেশ দেবে না, যারা সৎ কাজের আদেশ দেবে না তাদের কি হবে? জানার পরেও জেনে বুঝে, আমি দেখতে পাচ্ছি ভুল হচ্ছে, জানার পরেও বুঝা কি দরকার নেই, বেকার বললে অশান্তি, গাল দেবে, দরকার নেই। এরকম শ্রেণীর লোক আছে না? আলুর মতো। এখন এরা যদি এরকম করে, আপনি কি ইমানদার বলে পরিচিত হবেন? আপনি না ইমানদার বলে পরিচিত হবেন না। ইমানদারের পরিচয় তখনই বোঝা যাবে আপনার সামনে কোনো অন্যায় হতে দেখলেই আপনি থাকতে পারবেন না। ও ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমাদের সামনে কোনো অন্যায় হতে দেখবে, যখন তোমরা কোনো অপরাধমূলক কাজ হতে দেখবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি, নিশ্চিত রূপে তোমরা হাত দ্বারাই সেটা বাধা প্রদান করবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি, বিয়াদুন মানে হাত। নবীজি বলেন, তোমার সামনে যখনই কোনো অন্যায় হতে দেখবে নিশ্চিত তুমি বাধা দাও। কি দাও? বাধা দাও, বাধা দিতে হবে। এখন পৃথিবীর জমিনে কি হয়, এরা বাধা দেবো তো দূরের কথা, যে অত্যাচার বা জুলুম করে এরা তার দিকে আগে যায়, মার মার, বলো না বলো। তাহলে আপনি কি এই হাদিস অনুযায়ী কাজ করলেন, না আপনি বরঞ্চ হাদিসের বিরোধী কাজ করলেন? জি, নবীজি বলেন, প্রথম নাম্বারে কোনো অন্যায় হতে দেখলে আপনাকে বাধা দিতে হবে, কি দ্বারায়? হাত দ্বারায়। নবীজি দুই নাম্বারে বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, দুই নাম্বারে আপনাকে জবান দ্বারা বাধা দিতে হবে। কি দিতে হবে? জবান দ্বারা বাধা দিতে হবে। তিন নম্বরে নবীজি বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি হাত দ্বারায় বাধা দেওয়ার ক্ষমতা তোমার না থাকে, যদি তোমার এই জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, নবীজি বললেন তাহলে অবশ্যই তুমি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অবশ্যই ওই কাজটা থেকে অন্তরে অন্তরে ঘৃণা করো। কি করো? যদি তুমি এটা করতে পারো, ফাযালিকা আদআফুল ঈমান, তাহলে নিশ্চিত তোমার ভিতরে ছোটখাটো যে ঈমান আছে এটাই তার পরিচয়। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন এই হাদিসটা মুহাদ্দিসিনা কেরাম বলেছেন, তিনটে শ্রেণীর কথা বলেছেন। জি, জবান দিয়ে কারা বাধা দেবে? কোন শ্রেণীর মানুষ জবান দিয়ে বাধা দিলে পৃথিবীতে প্রতিবাদ করলে ওই প্রতিবাদের জোর হয় বেশি? কারা? হাত দিয়ে বাধা দিলে কাদের বা হাতের ক্ষমতা আছে, কাদের হাতের ক্ষমতায় বাধা দিলে সেই বাধাটা কাজ হবে, প্রতিবাদটা কাজ হবে, কারা করবে? ও ভাইরা, ও কচুয়ার মা বোনেরা, শুনে রাখো, আল্লাহ নবী এই হাদিসটা বলেছেন, তবে মুহাদ্দিসিনে কেরাম জানিয়েছেন, নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি, পৃথিবীর জমিনে অন্যায় হতে দেখলে, অপরাধ হতে দেখলে অবশ্যই তোমরা হাত দ্বারায় বাধা দেবে। ও আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, পৃথিবীর হাতের ক্ষমতা আল্লাহ কাদের দিয়েছে? পৃথিবীর হাতের ক্ষমতা, হাতের পাওয়ার আল্লাহ কাদের দিয়েছে? ও ভাইরা মনে রাখুন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হাত দ্বারাই পৃথিবী বাধা দেবে। পৃথিবীর জমিনে যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, যাদের হাতে শাসন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর জমিনে হাত দ্বারায় প্রতিবাদ তারাই করবে। মনে করেন এই গ্রামে কেউ কারোর বউর খুব ঠ্যাঙা ঠ্যাঙাচ্ছে, খুব মার মারতেছে, না কোনো চাচা যদি নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময়, মারছো কেন? চাচার এসে আস্ত রাখতে বলে মনে হয়? কথা বলে না, ও চাচা যেখানে যাচ্ছ যাও, আমি তোমার বউরি ঠেঙাই না, আমি আমার বউরি ঠেঙাচ্ছি, বলবে না? বলবে না?
তবে চাচা যে প্রতিবাদ করেছে এটা নবীজির হাদিস, তোমার কর্তব্য ছিল। কিন্তু তারপরে চাচা জানে চাচার কোনো পাওয়ার নেই, চাচার কোনো পাওয়ার নেই। চাচা যাও বেরো, চাচা বেচারে কি করবে, হ্যাঁ চুপচাপ থোতার ভোতা খায় বাড়ি যাচ্ছে। এই খবরটা চলে গেল মেম্বারের বাড়ি। সব বৌদিরা কাঁদতে কাঁদতে দৌড়োয় কার কাছে? ইমাম সাহেবের কাছে যায়? ইমাম সাহেবের কাছে জীবনে যায় না, জানে ওখানে গেলে কাজ হবে না, চলে যায় মেম্বারের বাড়ি। চলে যায় যারাতে শাসন ক্ষমতা পাওয়ার আছে বেশি, চলে যায় তার বাড়ি। আচ্ছা সে যদি আসে, সে যদি এসে তার কানে করে একটা চড় মারে না, আচ্ছা এই কখন কিছু বলবে, রাগ হবে, মনে মনে গাল দেবে, কিন্তু কিছু বলার ক্ষমতায় কথা বলে না, বলার ক্ষমতায় নেই। কেন? এরাতে শাসন ক্ষমতা রয়েছে। এও মানুষ আমার মতো, কিন্তু তারপরে শাসন ক্ষমতায় হাতে থাকার কারণে আজকে যা হক মারুক যাই করুক চুপচাপ মেনে নিতে হবে। হয় না কিনা? যখন শালীর সভা বসে, যখন শাসন ক্ষমতা যাদের হাতে থাকে, গ্রামের মেম্বার বলুন, সভাপতি বলুন, যাই বলুন, এরা যখন যে ডিসিশন টানে ও না সব হ্যাঁ একটা না বলে না, জানে এখন বেশি কিছু বললে মার পড়বে, মারির হাত থেকে তো বাঁচি, সব হ্যাঁ বলে। তাহলে পৃথিবীর জমিনে অন্যায় হতে দেখলে হাত দ্বারায় বাধা দেবে যাদের আল্লাহ শাসন ক্ষমতা দিয়েছে, তারা করবে। এখন যদি এরা এই শাসন ক্ষমতা পাওয়ার পরে বা এই প্রতিবাদের বিরুদ্ধে কাজ করে, তাহলে এদেরকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলে না, লাগবে কি লাগবে না? সবার লাগবে। কেন? আল্লাহ তো পারত পৃথিবীর অন্য কারোর হাতে ক্ষমতা তুলে দিতে, আল্লাহ এই কাজের জন্য তোমাকেই চুজ করেছে, তোমার হাতে তুলে দিয়েছে। কেন? তুমি যাতে তোমার এই সমাজের মানুষগুলোকে তার প্রত্যেকটা হক বুঝিয়ে দিতে পারো, এই সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ দিয়ে তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলো। ঠিক বলছে না ভুল বলছি? এখন তুমি যদি যে মাজলুম সবাই তার ধরে ধরে মারে, এখন তুমি যদি তার বিরুদ্ধে যে অত্যাচার করছে, যে জালেম, তুমি তার পক্ষপাতিত্ব করো, তাহলে হিসাব তোমার দেওয়া লাগবে কি লাগবে না? ও জালেম ও জুলুম করে যতটা আল্লাহর কাছে নিকৃষ্ট বলে পরিচয় হবে, তুমি ওই জালেমের পক্ষপাতিত্ব করার জন্য নিশ্চিত তুমিও ওই জালিমের মতো একই অন্যায় করেছো, তুমিও আল্লাহর কাছে একই শাস্তি পাবে। কেন? এই দায়িত্বটা আল্লাহ তোমায় দিয়েছিল কোন মাজলুম মানুষের সহায়তা করার জন্য। ঠিক বলছে না ভুল বলছি? তাহলে পৃথিবীর যাদের হাতে শাসন ক্ষমতা দিয়েছে তাদের কাছে বলবো, অবশ্যই গ্রামের মানুষের সঙ্গে অবশ্যই যারা মাজলুম কোনো অন্যায় অপরাধ হতে দেখলে নিশ্চিত আল্লাহ আপনাদের ভালোবাসেন বলে আল্লাহ আপনাদের হাতে শাসন ক্ষমতা তুলে দিয়েছে। অবশ্যই আপনারা মাজলুম ব্যক্তিদের সহায়তা সাহায্যের জন্য এগিয়ে যাবে। তাহলে হাতের ক্ষমতা কাদের দিয়েছে? শাসন ক্ষমতা আল্লাহ যাদের দিয়েছে তাদের। জাবানের ক্ষমতা কাদের দিয়েছে? জাবানের ক্ষমতা মুহাদ্দিসিনা কেরাম বলেছেন পৃথিবীর আলেম ওলামাদের। কেন? এই আলেমরাই পারে কোনো মানুষকে কোরআন আর হাদিস দিয়ে সুন্দর করে বুঝিয়ে সৎ পথে আনার, খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজে আনার। জি, কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে এই আলেমরাই পায়। শাসন ক্ষমতা যারা আছে তারা যদি বলে এখানে 10টা মিনিটে সূরা ফাতিহা পড়ে একটু দু চার কথা বলো, পারবে বলে মনে হয়? তো সবাই বলছি না, অনেকে আবার আসে দেখা যায় একটু ভালো কিছু শিখে তারপরে নামে, তবে তার ভিতরে ম্যাক্সিমাম কি হয়? পারে না। তাহলে তাদের দ্বারাই জাবানের প্রতিবাদ হবে না। নবী বললেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে পৃথিবীতে জাবান দ্বারা বাধা দেবে আলেম সম্প্রদায়। 3 নম্বর একটা কোয়ালিটি আছে, যারা হলো সমাজের আলু, একেবারে দুর্বল প্রকৃতি, যাদের হাতে শাসন ক্ষমতাও নেই, যারা আলেমও নয়, তারা কি করবে? তারা যতটুকু পারবে চেষ্টা করবে বাধা দেবার। তারপর একান্তই যদি তাদের সাধ্যে না হয়, যেহেতু তারা কোরআন দিয়ে বোঝাবে সে ক্ষমতাও তাদের নাই, তারা হাত দিয়ে মারধর করে বোঝাবে সে ক্ষমতাও তাদের নাই, সাধারণ মানুষগুলো অন্তত ওই কাজগুলো দেখে ঘৃণা করে, অন্তত আল্লাহকে জানাক, ও আল্লাহ ক্ষমতা আমাদের নাই, তারপরে ওই কাজে বিরোধী করছে। নবীজি বললেন যদি এটাও করতে পারো তাহলে মনে রাখবে ফাযালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের নিম্ন পরিচয়। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহান। ও ভাইরা, মহান আল্লাহ কোরআন মাজিদের
ভিতরে জানিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুকুম আউলিয়াউ বা'দ। ও ভাইরা মনে রাখুন মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর মুমিন পুরুষ, পৃথিবীর মুমিনা নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী বা'দুকুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর ঈমানদার পুরুষ, পৃথিবীর ঈমানদার নারীরা হলো একে অপরের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহান। পৃথিবীর ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী এরা একে অপরের বন্ধু, সহায়ক। কেন? আচ্ছা, আমি কোরআন আর হাদিস তুলে আপনাদের সামনে বক্তব্য করছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু ঘটনা বলবো। জি, আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, একজন মুমিন পুরুষ, একজন মুমিনা নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। কেন? জি, এদের দুজনের কাজই একই হয়। ইমাম যেমন বা কোন একজন নামাজি লোক যেমন 10টা মানুষকে নিয়ে সৎ কাজের আদেশ দেয়, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের বিষয়ে জ্ঞান দেয়, যে ভালো কাজের কথা বলে, ঠিক দেবেন অনেক অনেক পরিবারে অনেক মহিলারা আছেন, তারা 10 জন 20 জন মহিলাদেরকে নিয়ে কি করে নামাজের ট্রেনিং দেয়, নামাজের কথা বলে, অনেক মাসলা মাসাইল শেখায়। বিশেষ করে বরাতের রাত্রে নামাজ পড়ার জন্য তার বাড়ি যায় না? যায় না? কদরের রাত্রে বেলা যায়, জানে ওই চাচি ভালো নামাজ পড়তে পারে, অনেক বোঝে জানে, তার বাড়ি চলে যায়। তার মানে কি? সে 10টা মানুষকে ভালো শিক্ষা দেয়। নবীজি বলেন, মহান আল্লাহ বলেন, একজন মুমিন পুরুষ যেমন পৃথিবীর মানুষকে সৎ কাজে ডাকে, ভালো কাজে ডাকে, খারাপ কাজ হলে বাধা দেয়, ঠিক পৃথিবীর মুমিনা নারী যারা হয় তারাও পৃথিবীর মানুষদেরকে, মহিলাদেরকে কি করে? ভালো কাজে ডাকে। এখন কোরআন বিবরণ দিচ্ছে যারা এই কাজগুলো করে এসব নবীওয়ালা কাজ। কি কাজ? সব নবীওয়ালা কাজ। সৎ কাজে ডাকা এটা নবীওয়ালা কাজ, অসৎ কাজে নিষেধ করা নবীওয়ালা কাজ। যারা নবীওয়ালা কাজের দায়িত্ব নিয়ে পৃথিবীর অনেক সময় মারধরও খেতে হয়, তাদের জাযা কি হবে? পুরস্কার কি হবে? ও ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, মহান আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ পাক বলছি মুমিন পুরুষ, মুমিনা নারীদের জন্য ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করলাম, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত রেডি করে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি কিসের? জান্নাত, জান্নাতের। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কি, কেমন জায়গা? আল্লাহ আবার নিজে বললেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে আমার জান্নাতীদের জন্য মধুর নহর, দুধের নহর প্রবাহিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা সদা সর্বদাই জান্নাতের ভিতরেই থাকবে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো পাওয়ার নেই তোমাকে জান্নাত থেকে টেনে বাহির করবে, কারোর ক্ষমতা নেই। সবথেকে বড় বিষয় হলো পৃথিবীতে আমরা আছি 60 বছরে, কত রোগের সাথে আমরা যুদ্ধ করছি, করছি না? সবাই, আমি নিজেই, আমার থাইরয়েড আছে, বাত আছে, ইউরিক অ্যাসিড আছে, কোলেস্টেরল আছে, সব আছে এই শরীরে। তাহলে বুঝতে পারছেন কত সমস্যা। তাহলে পৃথিবীতে আমরা যারাই আছি রোগমুক্ত কেউ নেই, সবার ভিতরে কোনো না কোনো রোগ আছে। কিন্তু আল্লাহ বলেন যারা পৃথিবীর এই 60 বছর 70 বছরের জিন্দেগিটা ভালোভাবে কাটাতে পারে, আমার জান্নাতের মেহমান যারা হবে, আল্লাহ বলছেন জান্নাতে কোনো রোগ, বিমার, কষ্ট, দুঃখ, বেদনা, জ্বালা, যন্ত্রণা আমার জান্নাতীদের স্পর্শও করতে পারবে না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতে কখনো কেউ বুড়ো হবে না, জওয়ান যুবক, টাটকা যুবক হবে। এটা কাদের জন্য? যারা সৎ কাজের আদেশ দেবে, নবীওয়ালা কাজ যারা করবে। কিন্তু যারা নবীওয়ালা কাজ করবে না, যারা ইবলিসের চেলা হবে, ধুর তোর কপাতা পয়সা, তুই নামাজ পড়তে যাচ্ছিস। গ্রামের কিছু লোক আছে কি করে জানেন? কিছু লোক যেটা নতুন নতুন নামাজি হয়, মনে করো 4 বন্ধু, এক বন্ধুর মনে খোদার ভয় জেগেছে, নামাজ পড়তে শুরু করেছে। নামাজের টাইম
তার জন্য এক জায়গায় আছে, আজান হচ্ছে। ভাই তোমরা বসো, তোমরা তো নামাজ পড়তে যাচ্ছ না, আমি নামাজটা পড়ে আসি। পুরো পীর হয়ে গেছে। এরকম টিটকারি করে না কেন? 4 দিন হতে দেয়নি, ওরে বাবা এটা পাক্কা নামাজি, তো ইমামের চাকরিটা মানে খেয়ে ফেলাবে, এত নামাজি, পাক্কা নামাজি। ঠিক এরকম বলে বলে না, বলে না বলে। ভাই যারা নামাজ আদায় করতে যায়, যারা আল্লাহর পথে যায়, ইমানদার কখনো তার দিকে টিটকারি টোন করতে পারে না। বরঞ্চ ইমানদার যারা হয় তারা তার জন্য আরো বেশি বেশি করে বরকতের দোয়া করে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? ইমানদার চায় আল্লাহর পথে আসে। আর মুনাফিকরা চায় আমি তো যাইনি, আর ইমান যাচ্ছে যাচ্ছে, এ তো ভালো কাজ করছে, তাহলে তো আমার থেকে মর্যাদা বেশি হয়ে যাচ্ছে। তাহলে বিরোধী কারা করে? তাদের নাম কি? আল্লাহ কোরআনে বলেছে বিরোধী যারা করে তারা হলো মুনাফিক। তারা হলো কি? মুনাফিক। চলো সব দলিল দিয়ে কথা বলছি। ও ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন সূরা তাওবার ভিতরে পারা নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 16, মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ বললেন ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মুনাফিক পুরুষ আর পৃথিবীর মুনাফিকা নারীরা এরা বা'দুহুম মিন বা'দ, এরা হলো একে অপরের বন্ধু। কেন কেন? মহান আল্লাহ আগে বলেছেন একজন মুমিন পুরুষ একজন মুমিনা নারী এরা হলো একে অপরের বন্ধু। কেন বন্ধু ছিল? মহান আল্লাহ বলেছিলেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ বললেন একজন মুমিন পুরুষ যেমন পৃথিবীর মানুষকে সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বারণ করার কারণে যে ভাই একজন নারীও ঠিক সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। এই জন্য পৃথিবীর মুমিন আর পৃথিবীর মুমিনা নারী আর পুরুষ একে অপরের বন্ধু। ও ভাইরা মনে রাখো, পৃথিবীতে যারা সৎ কাজের আদেশ দেয় আমার আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবী যারা নবীওয়ালা কাজ করে আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করছি। কিসের ওয়াদা? আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। ও ভাইরা, পাশাপাশি মহান আল্লাহ আবারও জানিয়েছেন ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ। পৃথিবীর মুনাফিক পুরুষ পৃথিবীর মুনাফিকা নারী এরা হলো একে অপরের বন্ধু। কেন কেন কেন? এরা পৃথিবীর মানুষ যদি ভালো কাজ করে এরা টোন টিটকারি মারে। পৃথিবীর মুনাফিকেরা চায় না যে পৃথিবীর কোনো মানুষ নামাজে যাক, পৃথিবীর কোনো মানুষ মদ ছেড়ে দিক, পৃথিবীর কোনো মানুষ লটারি কাটা ছেড়ে দিক। পৃথিবীর মুনাফিকেরা চায় ও দুনিয়ার মানুষ তোমরা সবাই গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাও। মহান আল্লাহ বললেন ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ। পৃথিবীর মুনাফিক পুরুষ পৃথিবীর মুনাফিকা নারী এরা হলো একে অপরের বন্ধু। কেন বন্ধু সেটাও মহান আল্লাহ জানিয়েছে। ও আমার ভাইরা মনে রাখো, ইয়ামুরুনা বিল মুনকার, এরা দুজনাই পৃথিবীর মানুষকে খারাপ কাজের আদেশ করে। মুনাফিক পুরুষ আর মুনাফিকা নারী এরা একে অপরের খারাপ কাজের জন্য আদেশ করে। ও ভাইরা মনে রাখো, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আর পৃথিবীর কোন মানুষকে ভালো কাজে এরা বাধা দেয় বাধা দেয় বাধা দেয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর এই মুনাফিকদের এই মুনাফিকা নারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার। আমি আল্লাহ মুনাফিক পুরুষ মুনাফিকা নারী ওয়াল কুফার আর কাফেরদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি ওয়াল কুফার নার জাহান্নাম। আমি আল্লাহ পৃথিবীর মুনাফিক পুরুষ মুনাফিকা নারী এবং কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নামের ওয়াদা করছি, জাহান্নামের ওয়াদা করছি। ও মায়েরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামায় দেব, জাহান্নামের কঠিন শাস্তি আমি আল্লাহ দেব, জাহান্নামের কঠিন আযাব আমি আল্লাহ এদের দেব। ওয়ালাআনাহুমুল্লাহ। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ এদের উপরে লানত করবেন। ও বেঈমানেরা মনে রাখো, মহান আল্লাহ এই মুনাফিক পুরুষ মুনাফিকদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন। ও আমার ভাইরা মনে রাখো, কেননা মুনাফিকদের কাজ হলো
পৃথিবীর কোনো মানুষ যদি নামাজি হয়, পৃথিবীর কোনো মানুষ যদি দাড়ি ছেড়ে দেয়, এরা তাকে বলে ও বাবা তুমি সুফি সাহেব হয়েছো, এটা দেখছি তুমি পীর সেজেছো, 30 বছর ছেলে তুমি লম্বা লম্বা দাড়ি ছেড়েছো। বলে না বলে না? তাহলে আল্লাহ মুমিনদের বিষয় ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াদা করছে কিসের? জান্নাতের। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, আর জান্নাতে তারা সদা সর্বদাই থাকবে। ঠিক তারপরেই আল্লাহ বললেন ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ, মুনাফিক পুরুষ মুনাফিকা নারী, জি এরা একে অপরের বন্ধু। কেন? ইয়ামুরুনা বিল মুনকার, এরা মানুষকে খারাপ কাজের আদেশ করে। চলে এসো, চলো বাগানে যাই, তাস খেলে আসি, বসে বসে কি করছো? ঠিক আজানের সময় হলো, একদম না নামাজ পড়েছি, পরে যাবি, পরে গিয়ে নামাজ পড়লি, কাজে পড়লি, চল আরেকটু খেলি। তার মানে কি? সে নামাজে যেতে বাধা দিচ্ছে, আদেশ করছে কিসের? তাস খেলাতে। আচ্ছা তাস খেলায় সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলে না, কি হয়? গুনাহ হয়। তাহলে সে তোমাকে গুনার আদেশ দিল, নামাজে যেতে বাধা দিল। তাহলে এরা মুমিনদের উল্টো কাজ করে না মুমিনদের মতোই কাজ করে? মুমিনদের উল্টো কাজ করে। তাহলে মুমিনদের উল্টো যখন কাজ করবে, তাহলে এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার, মুনাফিক পুরুষ মুনাফিকা নারীদের জন্য, ওয়াল কুফার কাফেরদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি কিসের? নার জাহান্নাম, জাহান্নামের আগুনের। খালিদিনা ফিহা আবাদা, এরাও সেখানে সদা সর্বদা থাকবে। ইয়া হাসবুহুম, আর ওটাই তাদের জন্য সঠিক জায়গা। ওয়ালা আনাহুমুল্লাহ, আল্লাহ তাদের জন্য লানত বর্ষণ করবে। এখন প্রশ্ন হলো এটাই, যদি বলা হয় যে হিন্দু কোথায় পাওয়া যাবে, হিন্দু ধর্ম কোথায় পাওয়া যাবে? এখন আমরা স্বাভাবিক বলে দেব ভারতবর্ষে, স্বাভাবিকরা হিন্দুস্তান, এখানে পাওয়া যাবে। এখন যদি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে খ্রিস্টান কোথায় পাবো? তখন বলবো আমেরিকা, অনেক দেশ আছে, বলে দেবো। এখন যদি বলে ভাই তাহলে মুসলমান কোথায় পাবো? তাহলে বলবো পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, আমাদের বাংলাদেশ আছে, সৌদি আরব আছে, কুয়েত আছে, মুসলিম কান্ট্রি এগুলো। এখন যদি আপনাদেরকে কেউ বলে ভাই মুনাফিক তাহলে কোথায় পাওয়া যাবে, কোন দেশে, কি উত্তর দেবেন? কথা বলেন না। হিন্দুরা, আমার হিন্দু ভাইরা, তারা তাদের ধর্ম করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্মের ব্যাপারে মহান আল্লাহ বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। যার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার ভালো লাগে আমি করি, তোমার ধর্ম তোমার ভালো লাগে তুমি করো। জি, তাহলে তাদের ধর্ম দেখলে বোঝা যাবে কি করে এই হিন্দু ভাই। একজন খ্রিস্টানকে দেখলে বোঝা যাবে খ্রিস্টান, তাই না? এখন ব্যাপারটা হলো মানে মুনাফিক কি করে বুঝবে? মুনাফিকটা বোঝার কি ব্যাপার আছে? মুনাফিক দেখা যাচ্ছে আমাদের মতো লম্বা লম্বা দাড়িও ছেড়ে রেখেছে, মুনাফিক মাঝে মাঝে মনে করে আমার মতো টুপি পরবে, মুনাফিক দেখা যাচ্ছে মরে গেলে অ্যাকচুয়ালি সে খানাও খাতি যাবে, মুনাফিক মাঝে মাঝে ইমামের সাথে চাও খাতি যাবে। তাহলে আপনি বুঝবে কি করে সে মুনাফিক? ও ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাইরা মনে রাখো, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুনাফিকদের বিষয়ে 3টে কোয়ালিটি বলে দেব। কয়টা কোয়ালিটি? 3টে গুণ। এই যে গুণ যার ভিতরে আছে সেই মান মুনাফিক। তবে ভাই আমি যে কথাগুলো বলছি, হয়তো কথা বলছি তো অনেকে রাগ করছেন, কিন্তু বিশ্বাস করুন যে কথাগুলো বলছি ভেবে দেখবেন অরিজিনাল আমি সঠিক কথাই বলে যাচ্ছি। এখন আমি এসছি, আমি যদি এখন কেচ্চা কাহিনী, আমি একটা লম্বা লম্বা ঘটনা বলতে পারি, লম্বা ঘটনা বলে যদি আমি চলে যাই, ভাই উপকার আপনার কিচ্ছু হবে না, আমি পয়সা পাবো চলে যাবো, পয়সা পাবো চলে যাবো। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাড়ি যাবেন, বড় পিসা বুঝির জীবনী পড়বেন, হুবহু আপনার মুখস্থ হয়ে যাবে, আপনিও বক্তা হয়ে যাবেন। কিন্তু যদি আপনাকে বলি এটা বুখারী করে পড়ে আসে, আপনার প্যান্ট ভিজে যাবে, পড়তে পারবেন না, তাহলে কি করে শুনবেন? আলেমদের ডাকছেন, পয়সা দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাদের থেকে দুটো কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো শুনবেন। বলবো যে ঠিক বলছি, ঘটনা ভাই সবাই, আমিও পড়তে পারবো, সবাই পড়তে পারবো, এই জন্য ঘটনাও দরকার আছে। হয়তো আমিও বলবো আপনাদের জন্য, কেন একটু ঘটনা না বললে না সাধারণ কিছু মানুষ তাদের আবার ভালো লাগে না। তবে আমি একেবারে আচমকা ঘটনা বলবো, সব কোরআনের আয়াত দিয়ে বলবো ইনশাআল্লাহ। তো এখন
প্রত্যেকটা মানুষের চেনার একটা নিদর্শন আছে। এখন মুনাফিকদের চিহ্ন কিভাবে, এর নিদর্শনটা কি? এতক্ষণ তো মুনাফিকের আয়াতগুলো এত তুলছিলাম। এখন নবীজি সাহাবীদের বললেন মুনাফিক কি করে চিনবে? মুনাফিক না অন্য কোথাও খুঁজতে হবে না, মুনাফিককে অন্য দেখতে গেলে কোনো দেশে যেতে হবে না। মুনাফিক আমার আপনার মতো এই সমাজেই ঘুরে ফিরে বেড়ায়। কি করে? আমাদের মতো লোক এই সমাজেই ঘুরে ফিরে বেড়ায়। মুনাফিক কি করে চিনবে? চেনার তিনটে নিদর্শন নবীজি বললেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন আয়াতুল মুনাফিকি সালাস। নবী আমার বললেন মুনাফিকের তিনটে আলামত রয়েছে। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মনে রাখো। হাদিসা হাদাসা কাযাবা। রাসূলুল্লাহ বললেন মুনাফিকের প্রথম আলামত হলো, মুনাফিকের প্রথম আলামত হলো ইযা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে, কথায় কথায় মুনাফিক মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা। মুনাফিক কি করে? কথায় কথায় এরা মিথ্যা কথা বলে। তাহলে প্রথম আলামত, আমরা যারা আছি, এই বক্তা একেবারে সুফি সাহেব না, এই বক্তা শ্রোতা সবাই মিলে বলি। কারণ আমার বাদ দিয়ে যদি বলি তার বলে ও লোকজন সুফি সাহেব, তা না। এখন এই বক্তা শ্রোতা সবাই মিলে বলি, এই প্রথম আলামত। এই আলামত থেকে আমরা কয়জন বেঁচে আছি? মিথ্যার ফরা ছুটে যায়। মাছওয়ালা মাছ বিক্রি করতে যায়, কাস্টমারের মন বজায় রাখতে গেলে মাছওয়ালা বলে 180 টাকা কিলো। যদি মানে ক্রেতা বলে আচ্ছা ভাই এটা 150 করে নাও, ওর আসলে কিনা হয়তো 80 টাকা 90 টাকা, ওর দাম ডবলের বেশি বলেছে। তখন যেই ক্রেতা বলে ভাই এটা তুমি 150 টাকা নাও, তখন কি বলে জানেন? মিথ্যার কিরম ফরা ছুটে। আরে ভাই কি করে তোমার দো বলো? 159 টাকা 50 পয়সা লেছে। আর পুরোপুরি 60 টাকা বলেন, 159 টাকা 50 পয়সা লেছে। তা তোমার আমি দিই কি করে বলো? আচ্ছা ঠিক আছে যাও, তুমি যখন বলছো আমার কেনা দামটাই দাও, 160 টাকা দাও। তুমি এই মাছের হাড়ি ছুঁয়ে বলেছি, এই 50 পয়সা আমার লাভ। ভাই মানুষ বিনা লাভে তুলো বয়, কথা বলে না, বিনা লাভে মানুষ তুলো বয়। আচ্ছা ওই মাছওয়ালা সত্যি কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? পাক্কা মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা বলার কারণে ওই দিনের ওই ইনকামটাই হারাম হয়ে গেল। কি হয়ে গেল? হারাম হয়ে গেল। তাহলে এই যারা ব্যবসাদাররা রয়েছে এদের ইনকাম প্রতিদিন হালাল হয় না হারাম হয়? এরা তো শুধু এক জায়গায় বলে না, সব জায়গায় একই কথা বলে। এই জন্য পৃথিবীর যে ব্যবসাদারই হন, যে ব্যবসাদারই হন, সে মাছওয়ালা বলুন, সবজিওয়ালা বলুন, গোস্তওয়ালা বলুন, যাই বলা বলুন, যে যে ব্যবসায় করেন, নবীজি বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন। নবীজি বলেছেন জি সত্যবাদী ব্যবসায়ী যারা হবে, নেকভাবে ব্যবসা যারা করবে, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এরা প্রত্যেকই নবীদের কাতারে দাঁড়াবে, শহীদদের কাতারে দাঁড়াবে, সালিহিনদের কাতারে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে। যদি বলবেন না, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করতে গেলে কি করতে হবে? সঠিক কথা বলতে হবে। আরে ভাই কাস্টমারের সঙ্গে তুমি যদি বলো ঠিক আছে ভাবি 150 টাকা না, তুমি আর 10 টাকা দাও বা 5 টাকা দাও বা 40 বলেছো তুমি 150 টাকা দাও। আমিও গরিব মানুষ এসেছি, আমার 2 পয়সা হোক, আমার তো বিবি বাচ্চা আছে। তাহলে ভালোভাবে বললে। আর একটা বিষয় হচ্ছে রুজির মালিক আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যখন আল্লাহর উপরে ভরসা রাখে, আসলে কি জানে এরা আসলে পৃথিবীর মানুষ আল্লাহর উপরে ভরসা করে না। যেদিন বেশি লাভ হয় না সে বলে সব আমার টেকনিক, আমার কথা বলার টেকনিক জানিস, কাস্টমার এমনি আসে মাছির মতো। আর যেদিন মালের একটু ব্যবসা ডাউন হবে, বেচা কেনা হবে না, কি জানি আজ কার মুখ দেখেছি, সেদিন ওরা টেকনিক কাজ হয় না। হ্যাঁ সেদিন বলে আমি কাজে মুখ দেখেছি, আল্লাহই ভাই না ভাই। আল্লাহ বলেন জি পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জারিয়াতে, তো আল্লাহ বলেন মা উরিদু মিনহুম মির রিজক, আমি আল্লাহ কখনো তোমাদের থেকে রুজি চাই না। আল্লাহ পৃথিবীর কোন সৃষ্টির কাছে রুজি চাই? রুজি না দিলে আমি আল্লাহ আমার খাওয়া হবে না, আল্লাহ চাই? চাই না। আল্লাহ বলেন ওমা উরিদু আইয়ুতইমুন, আমি আল্লাহ কখনো তোমাদের কাছে খাদ্য খানাও চাই না। আল্লাহ চায়? না দিলে আল্লাহ দুপুরি খাওয়া হবে না, রাত্রির খাওয়া হবে না, আল্লাহ চায়? আল্লাহ চায় না। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের থেকে কখনো কিচ্ছু চাই না। কি চাই না?
রুজি চাই না, খাদ্য খাবার আমি আল্লাহ কিচ্ছু চাই না, বরঞ্চ আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, পৃথিবীর সমস্ত সৃষ্টির রুজির ব্যবস্থা আমি আল্লাহ আমার পক্ষ থেকে হয়ে যায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নবীকে আদেশ করছেন। একটি কোরআনের আয়াত আছে ওয়ামুর, হুজুর জানেন এটা হলো আমরের সিগা, ঠিক বলছি তো হুজুর? আমর তথা আদেশ সুযোগ। আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা, হে নবী আপনি আপনার পরিবারকে আদেশ করুন। কি করুন? আদেশ করুন। ওয়ামুর আহলাকা, আদেশ করুন কিসের? বিসসালাহ, নামাজের। কিসের? নামাজের। হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, বিসসালাহ, নামাজের। ওয়াসতাবির আলাইহা, ও নবী তুমি শুধু আদেশ করবে নামাজ পড়ো, নামাজ পড়ো। ও নবী মনে রেখো ওয়াসতাবির আলাইহা, তুমিও যেন এই নামাজের পাবন্দী হও। আচ্ছা নবীর নামাজ মিস আছে? কথা বলেন না। নবীর উপরই তো আল্লাহ নামাজ দিলেন। বলছি না ঠিক বলছি? মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে, তার কম উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী দিয়েছিলেন। তবে ভাই অনেক লম্বা কথা, সেদিকে আমি যাচ্ছি না। যখন তিনি 6 নম্বর আসমানে এসেছেন, নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ উপহার কি দিয়েছে? আপনি শ্রেষ্ঠ নবী, নিশ্চয় আপনাকে আল্লাহ উপহার দিয়েছে। নবীজি বলেন আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়েছে, ও আল্লাহর নবী শিগগিরই ফিরে যাও। কেন? আল্লাহ আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। আমার উম্মতেরা কেউ ম্যাক্সিমাম পড়িনি। আমি চিন্তায় আছি আপনার উম্মতেরা যত জান্নাতে যাবে তার 100 গুণ আমার উম্মতেরা জান্নাতে যাবে, এই জন্য আমি চিন্তা করি। তো ও নবী যে আপনি আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মতেরা অত নামাজ পড়তে পারবে না, অত নামাজ পড়তে পারবে না, আপনি যান আল্লাহর কাছে। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। ঠিক এইভাবে বারবার যায়, যেতে যেতে আল্লাহ 50 থেকে 45 কমিয়ে দিলেন। 5 আছে। আবার বললেন আপনি যান, কেউ পড়তে পারবে না। ও ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা মনে রাখুন, নবী আমার চলে গেলেন, আবার মহান আল্লাহর কাছে আরশে আজিমে মহান আল্লাহ নবী চলে গেলেন। ও ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ নবী মহান আল্লাহর কাছে আবার গিয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলেছিলেন আমার হাবিব, আমার হাবিব কি ব্যাপার, কি ব্যাপার? তোমার তো 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমায় দিয়েছি, 45 ওয়াক্ত আমি আল্লাহ তো কমিয়ে দিয়েছি। আমার হাবিব কান্না করো না, টেনশন করো না। আমার হাবিব তোমার মনের কথাটা আমি আল্লাহ আমার কাছে ব্যক্ত করো। আল্লাহ নবী বলেছিলেন ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক বলেছিলেন হাবিব, ও আমার হাবিব টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ বলছি হাবিব চলে যাও, চলে যাও, 5 ওয়াক্তর নিচে আর হাবিব তুমি কমিও না, যাও চলে যাও, চলে যাও হাবিব, 5 ওয়াক্ত নামাজটা নিয়ে চলে যাও। আমি আল্লাহ বলছি হাবিব নামাজের সংখ্যা আমি আল্লাহ তোমার উম্মত উম্মতির জন্য কমিয়ে দিয়েছি। তোমার উম্মত উম্মতির উপর থেকে আমি আল্লাহ কষ্টটা দূর করে দিয়েছি। আয় আমার হাবিব আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যাটা কমিয়েছি বটে, তবে আমি আল্লাহ 50 ওয়াক্তের যে সওয়াব আমি আল্লাহ লিপিবদ্ধ করেছিলাম, আমি আল্লাহ নেকির খাতা থেকে নেকিটা কমিয়ে দেইনি। আয় আমার হাবিব আমি আল্লাহ বা তোমায় বলছি তুমি চলে যাও, তোমার উম্মত উম্মতি দিগকে এই 5 ওয়াক্ত নামাজের তালিম দাও। তারা যদি দিনে রাতে 5টি বার আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে, আমি আল্লাহ রাজি হয়ে 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো জোরে বলেন সুবহান। হাবিব নামাজের সংখ্যাটা কমিয়েছি, কিন্তু 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব আমি আল্লাহ লিপিবদ্ধ করেছিলাম। হাবিব তোমায় আমি এত ভালোবাসি, তোমায় এত মহব্বত করি, ও হাবিব চলে যাও, তোমার উম্মতের এই 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ আদেশ করছেন কি ওয়ামুর আহলাকা বিসসালাহ, ও নবী আপনার পরিবারকে নামাজের আদেশ করুন।
ওয়াসতাবির আলাইহা, ও নবী মনে রেখো নামাজের, নিজেও নামাজের পাবন্দী হয়। কেন? বাড়ির বাপ যদি নামাজি হয় নিশ্চিত সন্তানগুলো নামাজি হবে। এর এখন বাপ নামাজ কালাম পড়ে না, ছেলে মাদ্রাসা ভর্তি করতেছে, বড় হুজুর হবে, বাপ এদিক বউ শুধু বিড়ি দম দিচ্ছে, সাত দোকানে বসে বসে মাগরিব ইশা ফজর সব পালাচ্ছে, বাড়ি এসে এই নামাজ পড়েছিস? নামাজ পড়ি ও ভাই কেন? চাচার কিছু বলে না, কি বলবে? তো ও চাচা ছেলে নামাজ পড়তে যায়, কি করে নামাজ পড়তে যাবে? উচিত ছিল নামাজের টাইমে চাচা নিজে উজু করবে, ছোট্ট বাচ্চাটাকে বলে বাবা তুমি উজু করে নাও, চলো একসঙ্গে নামাজ পড়তে যাবো। আচ্ছা ওই ছেলের নামাজ ফাঁকি দিবে বলে মনে হয়? এটা বাস্তব ঘটনা বলছি, শোনে। একজন মাদ্রাসা ভর্তি করা ছেলে, তার ছুটির পরে মাদ্রাসা খুলেছে। আর স্বাভাবিক যখন যারা মাদ্রাসা পড়ে, এখানে অনেক ছেলে আছে তারা জানে, মাদ্রাসা যখন ছুটি হয় না, ছুটি হবার আধা ঘন্টা আগে থেকে মাদ্রাসার যারা মুহতামিম হয় তারা কিছু কিছু নসিহাত করে, করে কি বলে হুজুর? কিছু কথা বলে। কেমন বলে? বাবা তোমরা যখন বাড়ি যাবে তোমাদের লেবাস পোশাক এটা ঠিক রেখো, কখনো যেন এগুলো খুলে হাফ প্যান্ট পরে খেলাবে এগুলো দৃষ্টিকটু কখনো করবে না, পোশাকগুলো ঠিক রেখো। বাবা পাঁচ ওয়াক্ত নামাজটা টাইম টাইম বা জামাতে আদায় করো। এবার মিস্টেক হতে পারে, ছেলে মানুষ, কিন্তু চেষ্টা করো নামাজ জামাতে আদায় করবে। আর চাচা হোক, ভাই হোক, দাদু হোক, যার সঙ্গে দেখা হবে সালাম, এগুলো হলো আদাব। বলছি না ঠিক বলছি? এগুলো যারা করে দেখবেন মাদ্রাসা কিন্তু গ্রামের অনেক ছেলে পড়ে, কিন্তু সবাই কিন্তু এই সিস্টেমে চলতে পারে না। বহু ছেলে আছে তারা মসজিদে আসে না, হাত ধরে না। আবার কিছু ছেলে আছে আজান হলেই মসজিদে চলে আসে। যারা এগুলো করে ওই ছেলেদের প্রতি গ্রামের মানুষের আলাদা নজর থাকে, থাকে না? থাকে না? এই ছেলেটা সত্যি খুব ভদ্র, খুব ভালো, শিক্ষকরা বলে দেয় তো ভালো, সে ছেলেটা বাড়িয়েছে, ও নামাজ পড়া দূরের কথা, সে গুলি খেলাচ্ছে, বুঝলেন? কিচ্ছু করে না, নামাজ কালাম কিচ্ছু পড়ে না। তো মাদ্রাসা খোলার পরে এখন অফিসে যখন ভর্তি করতে গিয়েছে তখন তার মা আর আব্বা হুজুরকে বলছে, হুজুর একটা কথা বলবো। বলছে কি? যে আমার ছেলে না বাড়ি গিয়ে নামাজ কালাম কিছু পড়ে না, সবাই নামাজ কালাম পড়ে, তো আমার ছেলে নামাজ পড়ে না, আমার খুব কষ্ট হয়। এখন হুজুর স্বাভাবিক এত নসিহত করার পরে ছেলে যদি নামাজ না পড়ে, এই রিপোর্ট হুজুর ডেকে যায়, শোন তুই নামাজ পড়িস নি? কিচ্ছু বলে না, চুপ। স্বাভাবিক হুজুরের সামনে সবাই তখন চুপ, কথা বলার ক্ষমতা। এই এখন মাইকে তো ফটফট করছি। তো কাল রাতে বেলা আমি রাজারহাটে গুররাইট বলে একটা জায়গা জলসা গেছিলাম, তো আমার নিজের শিক্ষক ফোন করেছে, আমার হুজুর ফোন করেছে। যতই জানি দেখবেন না বাপ মার কাছে যেমন যতই শিক্ষিত হয় সে দুর্বল, ঠিক শিক্ষকের কাছেও কি হয়? দুর্বল। এই দুর্বলটা কেন হয়? সম্মান, ইজ্জত। আমি যতই জানি তিনি আমার শিক্ষা গুরু। এখন হুজুর ডেকে দে, শোন তুই নাকি বাড়ি গিয়ে নামাজ পড়িস না? কিচ্ছু বলে না, চুপ। ধমক দিয়ে যাই, বল নামাজ পড়িস নি? বলে হুজুর না। কেন পড়িস নি? কিচ্ছু বলে না। তুই মাদ্রাসায় নামাজ পড়িস? বলে হ্যাঁ পড়ি। পাঁচ ওয়াক্ত? বলে হ্যাঁ হুজুর। বলে মাদ্রাসায় পড়িস আর বাড়ি পড়িস নি কেন? বলে হুজুর মাদ্রাসায় যখন নামাজ পড়তে না যায় বড় বড় ভাইরা লাঠিলে তাড়া দেয়, হুজুরা লাঠিলে মারে, আমার হুজুরা লাঠির ভয়তে আমরা নামাজ পড়তে যাই। লাঠির ভয়তে নামাজ না পড়ার ইচ্ছা থাকলেও বাচ্চা মানুষ, তারপরেও ভয়েও আমরা মসজিদে যাই। কেন? না গেলে হুজুর মারবে, না গেলে বড় বড় ভাইরা মারবে। বাড়ি কেন পড়িস নি? বলে হুজুর বাড়ি কি পড়বো, আমার মা তো, আমার মার বাপ তো 3টের সময় কাজে, বিকেল বেলা জোর ফাঁক, ঘুম থেকে উঠে তো সকাল 8টার সময়, আমি আমার আম্মার সাথে 8টার সময় উঠে ঘুম থেকে নামাজ পড়বো। তাহলে ফজর ফাঁকা, জোহর ফাঁকা, আসরে ও খেয়ে দিয়ে ঘুমোই, সন্ধ্যার পরে উঠে এসব টাইম আমার মা তো সিরিয়াল দেখে 8টার সময়। আমার মা কি করে? সিরিয়াল দেখে। আজান যখন হচ্ছে এরা এত স্ট্যান্ডার্ড লোক, মানে কতটা আদব দেখাচ্ছে। আজান যখন হচ্ছে শুধু সাউন্ডটা মুট করে দিয়েছে, এদিকে মাল চলতেছে, শুধু সাউন্ডটা মুট করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন তো, এদের ঘাড়ে আল্লাহ কর করে বাস দেবে না তো কি দেবে? এরা আজানের আদব দেখাচ্ছে, এরা শুধু সাইলেন্ট মুট করে, মাল চলছে। আল্লাহু আকবার। মনে রাখবেন, মনে রাখবেন, আজান দেওয়া হলো সুন্নাহ, তবে আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। কি বলুন? ওয়াজিব। কোন মানুষ যদি ইচ্ছাকৃত এই ওয়াজিবগুলো ছেড়ে দেয়, আপনার নামায় আমলে কাবিরা গুনাহ হবে। কি হবে? কাবিরা গুনাহ হবে। তাহলে মাল দেখছেন দেখছেন আর এত আদব, শুধু মুট করে মাল দেখতেছে। তো বললো হুজুর কি হবে? আমার মা সিরিয়াল দেখে, আমি বসে থাকি। তাহলে নামাজ পড়বে? তাহলে ওই মা যদি
8টার সময় ইশার আজান যখন হবে, ওই মা যদি সঠিক টাইমে বাচ্চাটাকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যেত, নিশ্চিত তার ঘরের মেয়েটা, তার ঘরের মাটা নিশ্চিত তারা নামাজি হবে। হবে কি হবে না? গাছ যদি ভালো হয় নিশ্চিত ফল ভালো হবে। ও ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও আমার হাবিব, আমি আল্লাহ বলছি ও আমুর আহলাকা, আপনি আপনার পরিবার পরিজনদেরকে বিসসালা নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি নিজেও নামাজের পাবন্দী হয়ে যাবেন। ও ভাইরা, মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি তার উপরে প্রতিষ্ঠিত থাকুন। মহান আল্লাহ জানিয়েছেন নাহানু নারযুকুক, আমি আল্লাহ বলছি ও হাবিব, তোমাদের কারোর কাছে আমি আল্লাহ রুজি চাই না, চাই না। আল্লাহ কি বলছেন? হাবিবকে বলছেন, হাবিব নামাজের আদেশ করো, নিজে নামাজ পড়ো। মনে রাখো নাহনু নারযুকুক, আমি আল্লাহ কখনোর জন্য তোমাদের কাছে রুজি চাই না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, বরঞ্চ পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে রুজি পৌঁছে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশে ছোট্ট ছোট্ট পোকা, যেগুলো খালি চোখেও দেখা যায় না, আচ্ছা তারা খাদ্য খাবার পায় কি পায় না? পায় তো। তাহলে তাদের এই খাদ্য খাবার পৌঁছে দেয় কে? কে দেয়? আল্লাহ। তাহলে আল্লাহ যদি তাদের খাদ্য খাবার পৌঁছে দেয়, তাহলে সেই আল্লাহ কখনো কারো কাছে মালামাল চায়? চায় না। তাহলে যে কথাটা বলতে বলে এত দূর আসলাম, নবীজি বললেন এরা কি করে? মিথ্যা বলে। মুনাফিকদের আলামত কি? প্রথম নাম্বার মিথ্যা বলে। তাহলে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, হয়তো আমার এলাকার মানুষ এরা খুব মিথ্যা বলে, আলহামদুলিল্লাহ কচুয়ার মানুষ এরা খুব ভালো মানুষ, এরা মিথ্যা থেকে মিথ্যার আশ্রয় নেয় না, বলা তো দূরের কথা নাকি? মিথ্যার পরা ছোটে, জি মিথ্যা বর্জন করুন। মিথ্যা এমন জিনিস, হাদিসটা আবার পরে বলছি, আগে হাদিসটা শুনিয়ে নি। ও ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মনে রাখো। ও আমার সাহাবারা, মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইদা হাদাসা কাযাবা, আমি রাসূলুল্লাহ বলছি, ওরা যখন কথা বলে এরা কথায় কথায় মিথ্যা বলে। ও আমার ভাইরা, মনে রাখো। আর এরা যখন 2 নম্বরে, এরা যখন পৃথিবীর মানুষের কাছে ওয়াদা করে, পৃথিবীর মানুষের কাছে ওয়াদা করে, ইদা, মনে রাখো, ওইদা ওয়াদা আখলাফা। নবী আমার বললেন এরা যখন পৃথিবীর মানুষের কাছে ওয়াদা করে, ও ভাইরা মনে রাখো, পৃথিবীর মুনাফিকরা কখনো ওয়াদাকে পুরো করে না। পৃথিবীর মুনাফিকরা হাত তুলে তুলে লম্বা লম্বা করে বলে আগামী বছর জলসার জন্য 30,000 টাকা দেব। ও ভাইরা মনে রাখো, বক্তা শ্রোতা তাকবীরের ধ্বনি দিয়ে একেবারে কচুয়া গ্রাম কাঁপিয়ে দেবে। তারপরের বছরও যখন জলসা আসবে, জলসা কমিটি একটা মনে আশ্বাস থাকবে, অমুক চাচা অমুক ভাই 30,000 টাকা দেবে। এই 30,000 টাকায় প্যান্ডেলটা হয়ে যাবে, 30,000 টাকায় বক্তাগুলো হয়ে যাবে। কমিটি ভাইরা তার বাড়ি চিঠি পৌঁছে দেবে, জলসার আগে বলবে, ও কমিটি ভাইরা এত অবস্থা খারাপ, 30,000 টাকা নয় 300 টাকা তুমি চাঁদা লাও। নবী বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা, এরা ওয়াদা করবে, তবে ওয়াদা করার পরে শুধু খেলাফ করবে। ওয়াদা করছে, আরে কোনো চিন্তা নেই। এরা কি জানেন ভাই, সব জিনিস আবেগী করা ভালো না, কিন্তু বলছি না, ঠিক বলছি, সব জিনিস আবেগী করা ঠিক না। যদি মনে করেন যে দেব, সঠিক আমি দেব, তাহলে অবশ্যই আপনি লেখান। আর যদি মনে করেন না কমিটি ভাইদের ধোকা দেব, লেখাবার জীবনে দেবো না, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু মুনাফিকের খাতায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ কচুয়ার মানুষ এরা ভালো, এরা ওয়াদা খেলাপ করে না। এই করে না বলেই তো এত সুন্দর মাজমা কায়েম করেছে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ বক্তা শ্রোতা কমিটিবৃন্দ গ্রামবাসী সকলার এই প্রচেষ্টা, সকলার জি এই মেহনতকে আল্লাহ কবুল করুন। বলুন আমিন, আরো জোরে বলেন আমিন।
নবীজি 3 নম্বরে বলেছেন ওয়াইদা তুমিনা খান, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। এখন পৃথিবীর জমিনে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরনগর দরবার শরীফ, পীরনগর দরবার শরীফ, মাসলাকে মুজাদ্দিদিজ জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা খুশি, তার কারণ আমাদের পরবর্তী বক্তা জি পীরজাদা ভাইজান আবুল বাশার ভাইজান হুজুর এসে গেছেন। তিনিও তার সময় ঠিক স্টেজে আসবেন ইনশাআল্লাহ। তবে ভাই যে কথা বলছিলাম একেবারে আমার শেষের দিকে গোছাতে হবে। এখন ব্যাপারটা হলো এই, মহান আল্লাহ, তিনি মহান আল্লাহ নবী বলেছে মুনাফিকদের 3টা আলামত। 1, ইদা হাদাসা কাযাবা, কথায় কথা মিথ্যা বলে। 2, নবীজি বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করবে খেলাফ করবে। 3 নাম্বার ওয়াইদা তুমিনা খান, এরা আমানতের খেয়ানত করবে। কি করবে? আমানতের খেয়ানত করবে। জি মনে রাখবেন, আমি এই জুমাতে আমি আমার মসজিদে এই আলোচনাটা দেখেছিলাম। আল্লাহ বলেছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আই ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই আয়াতে আল্লাহ বলেন আমি ইরাদা করলাম, আমি ইচ্ছা করলাম, আমি আমার আমানতকে কার হাতে তুলে দেব? সামাওয়াত, আসমানের কাছে আমি আমার আমানতকে তুলে দেব। ওয়াল আরদ, জমিনের উপরে তুলে দেব। ওয়াল জিবাল, পাহাড়ের উপরে তুলে দেব। আল্লাহ বলেন আমি যখন আমার আমানতকে তুলে দেওয়ার জন্য আসমানকে বললাম, আসমান বলো ও আল্লাহ আমানতটা কি? আল্লাহ বলেন আমানতটা হলো এই, আমরা মনে করি আমানত শুধু আমি আপনার কাছে টাকা রাখলাম, টাকা রাখলাম, টাকাটা গচ্ছিত রেখে দেবেন, যে টাকা রাখলাম সেই টাকায় আমি যখন চাইবো সঠিক টাইমে যদি টাকা আমাকে দিয়ে দিতে পারেন তাহলে এটা আমানত আপনি পূরণ করলেন। আমরা মনে করি এটাই আমানত। আসলে শুধু এই একটুখানির ভিতরে আমানত সীমাবদ্ধ নেই। আমানতের পুরো ব্যাখ্যা কি জানেন? আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানা, আমি আল্লাহ ইরাদা করলাম, ইচ্ছা করলাম আমানতটাকে তুলে দেওয়ার জন্য। কার হাতে? সামাওয়াত, আসমানের উপরে। আল্লাহ বলেন ওয়াল আরদ, জমিনের উপরে। তবে ভাই এই আমানতের বিবরণটা শুনে বলছি, আমানতের বিবরণটা কি? আমানতের বিবরণ শুনে আসমান বলেন আল্লাহ আমায় মাফ করো, আমি পারবো না, এই আমানতের ভার। আসমান ছেড়ে দিল। জি জমিন বলল ও আল্লাহ আমি পারবো না। ওয়াল জিবাল, পাহাড় বলল আমি পারবো না। শেষমেশ ও হামালাহাল ইনসান, আল্লাহর ওই আমানতকে পৃথিবীর মানব জাতি গ্রহণ করে নিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমানত? আল্লাহ বলেন তোমাদের পৃথিবীতে আমি আল্লাহ যা দেব, আমানতটা দেখেন এবারে, আমানতের ফুল ব্যাখ্যা। পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের যা দিচ্ছি, যা দেব, এইগুলো তোমরা খাও, খরচ করো, ব্যবহার করো। তবে প্রত্যেকটা ব্যবহার, খরচা, খাবার পিছনে আমি আল্লাহ যেন আমার সন্তুষ্টি থাকে। কি থাকে? সন্তুষ্টি থাকে। যদি তোমরা তোমাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, খরচাপাতি যাই করো, এগুলোর ভিতরে যদি আমি আল্লাহ আমার সন্তুষ্টিটা বজায় থাকে, নিশ্চিত এই কাজের বাদাউলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এর উল্টো হয়, কি হয়? উল্টো হয়। আল্লাহ বলে তোমায় অর্থ দিলাম, তোমায় সম্পদ দিলাম, তুমি এগুলোকে সঠিক রাস্তায় ব্যয় করো। যে রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালিত করে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সঠিক রাস্তা বলতে কোনটা? আমরাই বলি ও আল্লাহ সেই রাস্তায় চালিত করো যে রাস্তায় তোমার ইনাম, তুমি পুরস্কার ঘোষণা করেছো। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকদিন নামাজ এটা পড়ি কি পড়ি না? পড়ি। আমরাই বলি ও আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালিত করো। সঠিক রাস্তা বলে কোনটা? যে রাস্তায় তুমি ইনাম, যে রাস্তায় তুমি পুরস্কার ঘোষণা করেছো। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার বিরোধীমূলক কাজ করে, নিশ্চিত তারা শাস্তি পাবে। আমানত মানে হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আপনাকে দিয়েছে, এটাই আমানত। মনে রাখবেন ভাই, একটা দিন আপনার কিচ্ছু ছিল না, ছিল কি? মনে করেন আপনি এখান থেকে দিল্লি বেড়াতে গেলেন,
মনে রাখবেন কথাগুলো, খুব লজিক্যালি কথা। দিল্লি বেড়াতে গেলেন, আপনি হাইফাই মানুষ, সেখানে গিয়ে আপনি পায়ে হেঁটে বেড়াবেন, আপনি একটা গাড়ি নেবেন, কিসে নেবেন? রেন্টে, 2 দিনের জন্য 3 দিনের জন্য। আচ্ছা বলেন, গাড়িওয়ালা আপনার হাতে চাবি তুলে দেবে, গাড়িও আপনাকে দেবে রেন্ট একটা ভাড়ায়, তবে সময় সীমা আছে। গাড়ির একটা রং করা আছে, আপনার পছন্দ হয় না, এই গাড়িতে ঘুরবো। আচ্ছা বলেন, আপনার পছন্দ না হলেও আপনি কি গাড়ির রংটা চেঞ্জ করতে পারবেন? কথা বলে না। গাড়ি নিয়েছে রেন্টে, গাড়ির ভাড়া আপনার দিতে হয়, 2 দিন পরে গাড়ির আসল মালিককে কথা বলে না, ফিরে দিতে হবে কি হবে না? ফিরে দিতে হবে। মনে করুন আপনি একটা ঘর নিলেন, ঘর নেওয়ার পরে ভাই ঘরের রং চং ভালো না, ঘরের রং চং আপনার ভালো না, আপনি মনে করছেন 2 দিন চেঞ্জ করি। আচ্ছা বাড়িওয়ালা যদি ভালো করেন, বাড়িওয়ালা আপনার উপর রেগে যাবে না খুশি হবে? রেগে যাবে তো। আপনি কি মানুষ বলেন, দিন 2 দিনের জন্য ভাড়া দিলাম, আপনি যদি সব চেঞ্জ করছেন, তাহলে ভাড়া নিলে যেমন আপনি গাড়ির রং চেঞ্জ করার ক্ষমতা আপনার নেই, তার কারণ 2 দিন পরেই আপনাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক এটাও মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে আমরা যে আমাদের দেহ এই ট্যাক্সারে গাড়িটা পেয়েছি, এই গাড়ির আসল মালিক কিন্তু আমরা নই। এই গাড়ির আসলে আমরা শুধু ড্রাইভার। কি বলুন? এই গাড়ির ড্রাইভার। একটা দিন আসবে, সময় সীমা যখন আসবে, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সময় যখন হয়ে যাবে, একেবারে নিকটবর্তী যখন হয়ে যাবে, তোমার মরণ হবে, তবে তোমার মরণ 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তোমার থেকে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে। ও ভাইরা, মহান আল্লাহ আমাদের যা কিছু দিয়েছে, ও আমার ভাইরা মনে রাখো, এগুলো আমাদের কিচ্ছু না, মনে রাখবে আসলে এর ড্রাইভার আল্লাহ আমাদের বানিয়েছে। ও ভাইরা মনে রাখো, 40 বছর 50 বছর মহান আল্লাহ আমাদের হায়াত দিয়েছে। এই গাড়িটা চালিয়ে আমরা মসজিদেও যেতে পারি, এই অনুমতি আমার আছে। ও ভাইরা, এই গাড়িটা চালিয়ে মনে রাখো মদের দোকানে মদও কিনতে যেতে পারি, এই গাড়ির স্টার্টিং ধরে ড্যান্স হাঙ্গামায়ও যেতে পারি। মনে রাখো, এই গাড়ির স্টার্টিং ধরে জিকিরের মাজলিসেও আমরা যেতে পারি। ও ভাইরা মনে রাখো, তবে মাথায় রাখবেন একটা দিন মহান আল্লাহ আপনি গাড়ি কোন রাস্তায় চালিত করেছেন নিশ্চিতের বিচার হবেই হবে। আপনার এজাজত দিয়েছে, গাড়ি আপনার দিয়েছে, স্ট্যান্ডিং আপনাকে ধরিয়েছে, এখন আপনি কোথায় যাবেন সেটা আপনার ব্যাপার, তবে হিসাব আপনার দেওয়া লাগবে। এখন ভাই আল্লাহ তো নিয়ামত দিলেন, এখন এই নিয়ামতের যদি আমরা সঠিক হক আদায় না করতে পারি, আল্লাহর আমানত নিলাম বটে, আল্লাহ তো দিলেন, এখন যদি আমানতের সঠিক কাজ আমরা না করতে পারি, এই আমানত আমাদের কাছে থাকবে না ফিরে যাবে? আমানত কেমন আসে কেমন ফিরে যায় দেখেন। বাচ্চা যখন পৃথিবীতে আসে, আচ্ছা ওই কোনো বাচ্চার দাঁত থাকে? কথা বলে না, দাঁত থাকে না। ঠিক বাচ্চাটা কিছুদিন বড় হয়, 7-8 মাস 9 মাস হয়, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে নিয়ামত দাঁত দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ওই বাচ্চাটা পৃথিবীতে আসার পরে দেখবেন হই পারে কিন্তু দুনিয়ার কোনো শক্ত খাবার খেতে পারে না, আল্লাহ তাকে আবারও খাবার নিয়ামত দেয়, পেটের হাজমি ক্ষমতাকে আল্লাহ বাড়িয়ে দেন, পৃথিবীর খাবার খায়, নিয়ামত দেন। পৃথিবীতে আসার পরে জি ভাই ওই বাচ্চাটা হাঁটতে পারে না, আল্লাহ পায়ে শক্তি দেয়, হাঁটার মতো ক্ষমতা দেয়, এটাও নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীতে আসার পরে কথা বলতে পারে না কেউ, ঠিক 1 বছর যায় এই বাচ্চাটা কথা বলতে শেখে, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ও ভাই, পৃথিবীতে যখন কোনো বাচ্চা আসে, বাচ্চার কোনো বুদ্ধি থাকে না, বাচ্চা যত বড় হয় আস্তে আস্তে বয়সের সাথে তার বুদ্ধিটাও বিস্তার লাভ করে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঠিক বছর 20, 22, 25 পার হতে হতে দেখতে পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে ঠিক 9-10 বছর পর থেকে পৃথিবীর 9-10 বছর ছেলে বিলে যৌবন আছে বলে মনে হয়, 7-8 বছর বা 6-7 বছর যৌবন নাই, ঠিক 9-10 বছর পার হয়, আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে যৌবন পেয়ে। এখন ভাই ব্যাপারটা হলো এই, ঠিক 40-50 বছর যায়, মানুষ কি করে? দাঁতে পোকা লাগে না? এখন নিয়ামতের যদি আপনার স্টার্টিং ধরিয়ে দিয়েছি, আপনি যদি ভালো ব্যবহার না করেন, তাহলে ও আল্লাহর কাছে ফিরে যাবে স্বাভাবিক। মালের মালিককে কথা বলে না, মালের মালিককে আল্লাহ, তাহলে ফিরে যাবে না?
ও ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, পৃথিবীর অনেক চাচারা আছে, পৃথিবীর অনেক চাচিমারা আছে, তারা বলে আমাদের দাঁতে পোকা লেগেছে, দাঁতগুলো যন্ত্রণা হয়, ডাক্তারখানায় গেল, ডাক্তার বাবু বললেন ও আমাদের ভাই আপনার দাঁতের অবস্থা এমন খারাপ, ওই দাঁত আর থাকবে না, দাঁত আপনার তুলে ফেলতে হবে। ও ভাইরা ওই দাঁত নামিও নিয়ামত আল্লাহর কাছে ফিরে যাচ্ছে। ও ভাইরা মনে রাখো, পৃথিবীর জমিনে বয়স হবার সাথে সাথে মানুষের ব্রেনটা দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। একটা দিন ওই ব্রেনে যে জিনিসটা আজ থেকে 1 বছর আগে শুনেছে, ও ব্রেনের ভিতরে ধরে রাখতে পারতো। একটা দিন 2 মিনিট আগে যে কথাটা শুনেছে চাচা, ওই ব্রেনে সেই কথাটাও রাখতে পারে না। বলছি না ঠিক বলছি? 1 বছর আগের কথা মনে থাকে, চাচা এখন এত দুর্বল 2 মিনিট আগের কথা মনে থাকে না। কেন? নিয়ামত ফিরে যাচ্ছে। চাচা একটা দিন এই মাথার উপরে 40 কিলো 50 কিলো কপির ঝুড়ি তুলে নিয়েছে, কোনো সমস্যা হয়নি। সেই চাচার এখন 5 কিলো মান দিলে চাচা টলমল টলমল করে। কেন? আল্লাহ তার শক্তিটাকে তুলে নিয়েছে, আল্লাহ শক্তি তুলে নিয়েছে। একটা দিন ওই চাচার এমন হয় পৃথিবীতে একটু হেঁটে বেড়াবে সেই ক্ষমতাও থাকে না। ঠিক ওই লোকটা একটা দিন যখন পৃথিবীতে বেড়াতো, তার একটা গর্ব কি ছিল, মানুষ ভয় করত। আল্লাহ তার নিয়ামত কেড়ে নিয়ে ভীষণ সহ্য করে। নিয়ামত কাটতে কাটতে একেবারে নিয়ামত যখন আল্লাহ সব কেড়ে নেবে, তখন তার মৌত হয়ে যাবে। কি হয়ে যাবে? মৌত হয়ে যাবে। ও ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, মহান আল্লাহ নবী জানিয়েছেন, মহান আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর জমিনে মহান আল্লাহ যে আমানত গুলো দিয়েছে, ও ভাইরা মনে রাখো, এই আমানতের সঠিক হক যদি আমরা আদায় না করি, নিশ্চিত আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আল্লাহ যারা আমার আমানতগুলো সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত রেডি করে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। রাখবে?
বউ তোমার ছাড়া থাকতে পারি না জান। পৃথিবীর মনে করো এই আমি হাসানুজ্জামান, এই কম বেশি সকালবেলা করে বাড়ি যাই, রাত 2টো 3টে বাড়ি যাই, গিয়ে দেখি বউ ঘুমায়, বাচ্চাও ঘুমায়, কিন্তু এই বউ কত বলে তোমার ছাড়া ঘুম আসে না। বলে কি বলে না পৃথিবীর বিবিরা ঘুম আসে না। কিন্তু মনে করুন তিনি পৃথিবীর কোন বিবিটা স্বামী চলে যাওয়ার পরে সে বিবি দুনিয়া করা বন্ধ করে দিয়েছে? কথা বলে না। ঘড়ির কাঁটা যেমন কোন মানুষের জন্য স্থির থাকে না, পৃথিবীর কোন মাইকালারের জন্য পৃথিবীর কোন মানুষ দুনিয়া করা বন্ধ করে। দুনিয়া দুনিয়ার মতো চলবে, পৃথিবীর মানুষ সব মানুষকে ভুলে যাবে, ও ওর মতো দুনিয়া করবে। করবে না করবে না? মা সন্তান চলে যাবে, গর্ভের সন্তান মরে যাবে, মা খুব কান্না করবে, 1 দিন 4 দিন 10 দিন 1 বছর, আস্তে আস্তে দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা মাকে গ্রাস করে ফেলবে। একটা দিন দুনিয়ার মোহাব্বত বাপকে গ্রাস করে ফেলবে, ভুলে যাবে। বিবি বিবি তার মনে বুঝ এসে যাবে, আর স্বামী যখন নেই তার জন্য কেঁদে কি হবে, সেও ভুলে যাবে। কি হবে? বরঞ্চ একটাই লাভ হবে, বছরে একটা দিন হুজুর দেখে একেবারে 40-50 জনের ভালো করে খাইয়ে দিয়ে আমার বাপটা জান্নাতে চলে যাবে। ভুল বলছি না ঠিক বলছি? আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, ভালো কোরআন খানি করেন, খুব ভালো জিনিস। কেন? নবী বলেন মান করাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন যারা কোরআন শরীফের একটি অক্ষর তেলাওয়াত করে, কি করে? একটি অক্ষর তেলাওয়াত করে, আমি নবীজি বলছি ফালাহু হাসানাতুন, আল্লাহ পাক তার নামায়ে আমলে একটি অক্ষরের বিনিময়ে একটি করে সওয়াব দেন। যদি বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তারপর নবীজি আবার বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা,